লক্ষ্মীপুরের রামগঞ্জের ভোলাকোট দেহলা গ্রামে নেমেছে শোকের ছায়া। কান্না আহাজারিতে ভারী চারপাশ। ছেলে চিকিৎসার জন্য এসে ঢাকায় মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের। মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না বেগম ও ১৭ বছরের প্রতিবন্ধী ছেলে নাইম। তাদের জানাজায় অংশ নিতে সকালে ভিড় করেন হাজারো মানুষ। সকাল ৯টায় অনুষ্ঠিত হয় জানাজা। এরপর দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। শনিবার বিকেলে ঢাকার মগবাজারে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন মনির হোসেন ও তার পরিবার, কিন্তু পরদিন সকালে হোটেল কক্ষে অসুস্থ হয়ে পড়েন ৩ জনই। হাসপাতালে নেয়ার পর মারা যান একে একে সবাই। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ বলছেন খাবারের বিষক্রিয়া, কেউ বলছেন পরিকল্পিত হত্যা। ময়না তদন্তের রিপোর্ট না দেয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলছে না আইন শৃঙ্খলা বাহিনী। তবে সন্দেহভাজন হিসেবে রফিক নামের একজনকে আটক করা হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সঠিক তদন্তের মধ্যে প্রত্যক্ষ দোষী যদি সাব্যস্ত হয় এর বিচার। এই মৃত্যুটা হচ্ছে, আমরা যেহেতু বলতেছে খাদ্যে বিষক্রিয়া পাওয়া গেছে, আইন শৃঙ্খলা বাহিনী ওনারা তদন্ত করে দেখবে যে আসল অপরাধী। আমরা চাই ওনাকে আইনের আওতায় আনা হোক। যে বা যারা যে গঙ্গুলা বা একক যিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক এবং তদন্তটা সুষ্ঠু হোক। আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আইনে কখনো টাকা দিয়ে তারা এই বিচারটাকে অন্যদিকে না নিতে পারে, বিচারটা যাতে খুব সুন্দরভাবে হয়। ঘটনাস্থলের প্রাথমিক আলামত এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে বিষক্রিয়ার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মুক্তা আক্তার, স্টার নিউজ।